যাও না গো, যাও না গো, ওকে ধরে নাও, আমি তার সঙ্গে খেলা করবো। হ্যাঁ হ্যাঁ সীতা, আজও পর্যন্ত আমি তোমার কোনো কথা কোনোদিন অমান্য করিনি, আর আজও করবো না। আমি চললাম সেই মৃগকে ধারণ করার জন্য। আমি এক্ষুনি সেই মৃগকে ধরে তোমার কাছে দিয়ে আসবো। আমি চললাম সেই মৃগকে ধারণ করার জন্য। দাঁড়াও দাদা, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ দাদা? তুমি কি কারো কাছে শুনেছ সোনার মৃগ আছে বলে? সোনার মৃগ নয় দাদা, নিশ্চয়ই ওই মায়াবী রাক্ষস ভাইয়ের কাছে এসেছে। এই সোনার মৃগ, এই সোনার মৃগ নয়। ওরে ভাই লোক, তোকে একটা কথা বলে যাই রে ভাই, কথা বলে যাই, আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুই সীতাকে ছেড়ে এখান থেকে পাও নড়বি। আমি চললাম সেই শ্রীকে ধারণ করার জন্য। তুমি সীতার কাছে কাছে দেখো ভাই, আমি চললাম সেই সোনার মৃগ ধারণ করার জন্য। তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার দাদা বাঁচাও লক্ষণ বলে ডাকছে। যাও ভাই যাও, তোমার দাদা নিশ্চয় কোনো বিপদ হয়েছে, যাও তুমি তাড়াতাড়ি যাও। না দেবী না, এ দাদার কণ্ঠস্বর হতে পারে না দেবী। আমি দাদার কণ্ঠস্বর ভালো করে চিনি। নিশ্চয়ই মায়াবী রাক্ষসের ছলনা দাদাকে নিয়ে গেছে তোমার কাছ থেকে আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরে ভাই লক্ষণ, তুমি তাহলে যাবে না? তোমার কথা বারবার করে বাঁচাও লক্ষণ বলে ডাকতে যাও ভাই। নিশ্চয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে রে ভাই, যাও তুমি তাড়াতাড়ি ছুটে যাও তোমার দাদার কাছে। না দেবী, আমি তো পূর্বেই বলেছি এই কণ্ঠস্বর আমার দাদার হতে পারে না। নিশ্চয় আমি রাক্ষস ছলনা করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আজও পর্যন্ত দাদার একটা কথাও মান্য করিনি, আর আজও করবো না। দাদা যাওয়ার সময় আমায় বলে গেছে তোমাকে ছেড়ে না যেতে, তাই আমি তোমাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়বো না দেবী, এক পাও নড়বো না। তো বুঝতে পেরেছি লক্ষণ, তোমার দাদার কাদর আন্দোলন দেখে তুমি ছুটে যাচ্ছ না। তোমার দাদার কিছু হয়ে গেলে তুমি আমাকে রক্ষণ করবে, সে আশা তোমার পূর্ণ হবে না ভাই লক্ষণ, সে আশা তোমার পূর্ণ হবে না। তার আগে আমি বিচার করে এই কথা শোনার আগে কেন আমার মস্তকে লজ্জা করো না?